রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। দলবিরোধী কাজের জন্য ইতিমধ্যে উলুবেড়িয়া পূর্বে তৃণমূল বিধায়ক ঋতব্রত ব্যানার্জি আর এন্টালের বিধায়ক সন্দীপন সাহাকে তৃণমূল বহিষ্কার করেছে। আর দলের তরফে বহিষ্কারের আগে নবান্ন থেকে সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দুই বিধায়কের নাম উল্লেখ করেন। এদিন কুণাল ঘোষ বলেন, কিন্তু যদি কারো কোনো ভুল ত্রুটি মনে হয় তাহলে সেটা তো আগে নেত্রীকে জানানো উচিত। নেত্রী তো সই সংগ্রহে ছিলেন না, নেত্রী সই সংগ্রহে ছিলেন না, সবাই ছিলেন। কে কখন সই করতে মিস করেছেন, কে আগে করেছেন, কে পরে করেছেন, এর মধ্যে আমি ঢুকছি না। আমাদের প্রয়োজনীয় যত সংখ্যক বিধায়ক তার থেকে বেশি বিধায়ক আমাদের আছে। এবার এরা যদি নৈতিকতা অনৈতিকতার কথা বলেন, তো ভোটের আগের ভোটের দিন পর্যন্ত যে তৃণমূলটা সবার কাছে ভালো ছিল বলে তারা প্রার্থী হলেন, হারার পরে তারা একটা ইস্যুকে সামনে তুলে ধরেছেন, আর সেটাই খুব খারাপ অনৈতিক হয়ে গেল। 20 দিন হয়নি, 20 দিনের ময়লা। তারা আজকে এই বিশ্বাসঘাতকতা আমার নিজের দলের নিশ্চিতভাবে সব কাজ আমার পছন্দ নয়। আমার নিজের অনেক রাগ অভিমান আছে, কিন্তু আমি নির্দল হয়ে তো বিধানসভায় যাইনি। আমি তৃণমূল কংগ্রেসের প্রতীকে মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে ভোট করেছি। মমতা ব্যানার্জিকে যারা মুখ্যমন্ত্রী চেয়েছেন, মমতা ব্যানার্জিকে যারা ভালোবাসেন, তাদের ভোট আমি পেয়েছি। আমি কি করে বেইমানি করব? কিভাবে আমি বিশ্বাস অবিশ্বাসের কথা বলবো? আজকে যদি ওনাদের অভিযোগ আমি ঠিক ভুলের মধ্যে যাচ্ছি না, ওনাদের যদি মনে হয় একটা অভিযোগ করা উচিত, কেন নেত্রীকে করলেন না? তারপরে তো সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে দুজনেই মিটিংয়ে বসেছিলেন, আমি ছিলাম সেখানে। সেদিনকে তো একবারও বললেন না, তাহলে স্পিকারকে দিলেন কেন? বলার স্কোপ ছিল তো। অভিষেক ব্যানার্জি এই দুজনের সঙ্গে তো মিটিংয়ে বসেছিলেন না, সেদিন তো বললেন না। সেটা কি করে হতে পারে? বা পরেও তো বলতে পারতেন, হোয়াটসঅ্যাপও করতে পারতেন এবং দিদিকে চিঠিও লিখতে পারতেন। ফলে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে, উনি সেটা জাস্টিফাই করে দিয়েছেন। কারণ উনিই বুঝিয়েছেন এরা সব এখন ভালো সাজার জন্য করছে। এরা ভালো সাজার জন্য, ভালো তৃণমূল সেজে বিজেপির ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য করছে। সেটা শুভেন্দু অধিকারী বুঝেছেন। ওরা ওদের রাজনৈতিক কৌশলে এদের মদত দেবেন কি দেবেন না সেটা তাদের ব্যাপার। বাট শুভেন্দু অধিকারী অত্যন্ত সচেতনভাবে নাম দুটো বলে দিয়েছেন এদের এক্সপোজ করে দেওয়ার জন্য। শুভেন্দুকে ধন্যবাদ জানাচ্ছি। একবার শোনাই কুণাল ঘোষের বক্তব্য। শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে, উনি সেটা জাস্টিফাই করে দিয়েছেন। কারণ উনিও বুঝেছেন এরা সব এখন ভালো সাজার জন্য করছে। এরা ভালো সাজার জন্য, ভালো তৃণমূল সেজে বিজেপির ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য করছে। সেটা শুভেন্দু অধিকারী বুঝেছেন। ওরা ওদের রাজনৈতিক কৌশলে এদের মদত দেবেন কি দেবেন না সে তাদের ব্যাপার। বাট শুভেন্দু অধিকারী অত্যন্ত সচেতন ভাবে নাম দুটি বলে দিয়েছেন এদের এক্সপোজ করে দেওয়ার জন্য। শুভেন্দুকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু যদি কারুর কোনো ভুল ত্রুটি মনে হয় তাহলে সেটা আগে তো নেত্রীকে জানানো উচিত। নেত্রী তো সই সংগ্রহে ছিলেন না, নেত্রী সই সংগ্রহে ছিলেন না এবং সবাই ছিলেন। কে কখন সই করতে মিস করেছেন, কে আগে করেছেন, কে পরে করেছেন, এর মধ্যে আমি ঢুকছি না। আমাদের প্রয়োজনীয় যত সংখ্যক বিধায়ক তার থেকে বেশি বিধায়ক আমাদের আছে। এবার এরা যদি নৈতিকতা অনৈতিকতার কথা বলেন, তো ভোটের আগে ভোটের দিন পর্যন্ত যে তৃণমূলটা সব ভালো ছিল বলে তারা প্রার্থী হলেন, হারার পর একটা ইস্যু তারা মনে করছেন সেটা খারাপ হয়ে গেল, অনৈতিক হয়ে গেল। 20 দিন হয়নি, 20 দিনের এমএলএ তারা আজকে এই বিশ্বাসঘাতকতা। আমার নিজের এই দলের নিশ্চিতভাবে সব কাজ আমার পছন্দ নয়, আমার নিজের অনেক রাগ অভিমান আছে, কিন্তু আমি নির্দল হয়ে বিধানসভায় যাইনি। আমি তৃণমূল কংগ্রেসের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে ভোট করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা মুখ্যমন্ত্রী চেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভালোবাসেন, তাদের ভোট আমি পেয়েছি। আমি কি করে আমি বেইমানি করবো? কিভাবে আমি বিশ্বাসঘাতকতা করবো? আজকে যদি ওনাদের অভিযোগ, আমি ঠিক ভুলের মধ্যে যাচ্ছি না, ওনাদের যদি মনে হয় একটা অভিযোগ করা উচিত, কেন নেত্রীকে করলেন না? তারপরে তো সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে এই দুজনই মিটিং এ বসছিলেন, আমি ছিলাম সেখানে। সেদিনকে তো একবারও বললেন না, তাহলে স্পিকারকে দিলেন কেন? বলার স্কোপ ছিল তো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনের সঙ্গে তো মিটিং এ বসেছিলেন, সেদিন তো বললেন না। সেটা কি করে হতে পারে? বা
পরেও বলতে পারতেন, হোয়াটসঅ্যাপ করতে পারতেন, দিদিকে চিঠি লিখতে পারতেন। ফলে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ। এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণার কিছুক্ষণের মধ্যে ঋতব্রত ব্যানার্জি আর সন্দীপন সাহাকে বহিষ্কার করে তৃণমূল। দলীয় বিবৃতিতে জানানো হয়েছে, দল বিরোধী কাজের জন্য দুই বিধায়ককে বহিষ্কার করা হচ্ছে। টিএমসির এই সিদ্ধান্তের ফলে এখন অনেকটাই বিধায়ক সংখ্যা তাদের কমে গেছে, ৮০ থেকে কমে ঘাসফুল শিবিরের বিধায়ক ৭৮-এ। কারণ ঋতব্রত আর সন্দীপন দুজনেই তৃণমূলের জয়ী বিধায়ক ছিলেন। এন্টালের বিধায়ক সন্দীপন সাহা আর অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি হচ্ছেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক। সূত্র মারফত জানা গেছে, ইমেল এবং হোয়াটসঅ্যাপে ঋতব্রত আর সন্দীপনকে বহিষ্কারের সিদ্ধান্ত তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের তরফে দল থেকে বহিষ্কার করা হলেও ঋতব্রত এবং সন্দীপন দুজনেই বিধানসভার সদস্য থাকছেন, কিন্তু বিধানসভায় তারা আর তৃণমূলের বিধায়ক হিসাবে থাকছেন না। ফলে টিএমসির কোনো নির্দেশ মানতে তারা আর বাধ্য নন। এ বিষয়ে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, কোনো বিধায়ক ঋতব্রতদের পাল্লায় পড়বেন না। আপনারা সকলেই তৃণমূলের প্রতীকে মমতা ব্যানার্জির ছবিকে সামনে রেখে জিতে এসেছেন। কোনো কথা বলার থাকলে নেত্রীকে বলুন, দলের মধ্যে বলুন। দলের মধ্যে কোনো আলোচনা না করে স্পিকারকে সরাসরি অভিযোগ জানানোকে দল বিরোধী কাজ বলেই মন্তব্য কুণাল ঘোষের। একবার শুনুন এই প্রসঙ্গে কুণাল ঘোষের বক্তব্য। বিধায়কদের হাত জোর করে অনুরোধ করব, যারা এই ঋতব্রতর পাল্লায় পড়ছেন, আমার একটা অনুরোধ, আমরা কেউ নির্দল জিতে আসিনি। আমরা জিতে এসেছি তৃণমূল কংগ্রেসের প্রতীকে, তৃণমূল কংগ্রেসের দলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভোট দিয়েছেন সেই ভোট আমরা পেয়ে বিধানসভায় এসেছি। দম থাকলে নির্দল হয়ে আলাদা নিজেরা জিতে এসে তারপর আমরা এসব করতাম। আমরা জিতে এসেছি তৃণমূলের হয়ে। আর প্রথম মিটিং এর পর আমার যদি কোনো অভিযোগও থাকে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি না দিয়ে আমি দিচ্ছি স্পিকারকে, এ হয় নাকি কখনো? এত বড় দল বিরোধী কাজ। আমি আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের দুজন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন সাহাকে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সাসপেন্ড করেছে এবং তাদেরকে মেল করে জানিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি তাদেরকে হোয়াটসঅ্যাপেও গোটা বিষয়টা জানানো হয়েছে। ফলে স্বাভাবিকভাবে এই বিষয়টা নিয়ে একটা জোর চর্চা শুরু হয়েছে রাজ্যের রাজনীতিতে। আপনারা জানেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম দিল্লিতেও কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ খোশ মেজাজে কথা বলতে। স্বাভাবিকভাবেই তখন জল্পনা উঠেছিল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি তাহলে তৃণমূল কংগ্রেস ত্যাগ করছেন? যদিও তিনি বলেছিলেন যে 40 সেকেন্ডের একটা সৌজন্য সাক্ষাৎ ছিল। এরপর আমরা দেখেছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু একাধিকবার তৃণমূল কংগ্রেসের এই যে বর্তমান পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন। কালীঘাটের বাড়িতে যখন বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, একই গাড়িতে করে আমরা দেখেছিলাম যেতে কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন সাহাকে। সেই সময়ও তারা প্রশ্ন তুলেছিলেন, দলে কথা বলার পরিসর নেই। তারপর তারা বলেছিলেন যে দলে যেন প্রত্যেককে কথা বলার সমান অধিকার দেওয়া হয়। আর এরই মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন সাহাকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।